কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। বড্ড বেড়েছিস তুই, তাই না? আমার ইম্পর্টেন্ট ফাইল তুই ইউএন কোম্পানির হাতে তুলে দিবি, আমার খাবি, আমার পড়বি, আর আমার অপোজিট সাইডের হয়ে কাজ করবি। তুই কি ভেবেছিস আমি কিছুই জানবো না? প্লিজ স্যার, আর ছেড়ে দিন আমাকে। আমি আর এই কাজ করবো না স্যার, প্লিজ। ছেড়ে দেব? কি ভেবেছিস তুই আমার সাথে বেইমানি করবি আর ছাড়া পেয়ে যাবি? এই তোর একটু বুক খুঁকলো না আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো দেওয়ার সময়? প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেব, তাই না? ঠিক আছে, চল আমি কাউন্ট করব। তুই যদি পালিয়ে যেতে পারিস তাহলে বেঁচে যাবি, আর যদি না পারিস তাহলে এই রিভলভারটা দেখছিস, এটা দিয়ে আমি তোকে শুট করব। প্লিজ স্যার, আমি আমি আর এই কাজ করবো না। আমি আর ইউএন গ্রুপের সাথে থাকবো না, আপনার সাথে বেইমানি করবো না। প্লিজ স্যার, একটা চান্স দিন আমাকে। কি চান্স? এইটা মাফিয়া কিং জন জঙ্কুক কাউকে চান্স দেয় না। তোর টাইম স্টার্ট নাও। 1 প্লিজ স্যার, জাস্ট একটা চান্স। 2 দাঁড়িয়ে আছিস কেন? বাঁচতে চাইলে পালা। লোকটা দিক বেদিক না দেখে ছুটতে লাগলো। নাও দ্য লাস্ট কাউন্ট, 3। এটা বলে লোকটাকে শুট করে দেয়। স্যার, আপনি ওকে মারবেন মনে করেছেন, তাহলে পালাতে দিলেন কেন? ছুটিয়ে মারার মজাই আলাদা। হ্যালো পাপা, কেমন আছো? কোথায় তুমি এখন? শান, আমি একটা কাজে এসেছিলাম, কাজ শেষ বাড়ি যাব। তুমি কখন বাড়িতে আসবে? পাপা, আজকে একটু লেট হবে, আজকে পার্টি আছে একটা। ওকে, এনজয় করো। এখন ফোনটা রাখছি, একটা মিটিং আছে। ওকে পাপা। বলে কলটা কেটে দেয়। জন জঙ্কুক কোরিয়ার সব থেকে বড় মাফিয়া কিং। শুধু কোরিয়ায় না, আমেরিকা, জাপান, চীন সব জায়গাতেই জন জঙ্কুক রাজ করে। একজন হার্টলেস ব্যক্তি। সুগা জঙ্কুকের ছেলে। একদিন রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে জঙ্কুক সুগাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তারপর সুগাকে ওর সাথে করে বাড়ি নিয়ে আসে। ডক্টর দেখানোর পরে জানতে পারে সুগা স্মৃতি হারিয়েছে। পরে জঙ্কুক সুগাকে অ্যাডপ্ট করে। জঙ্কুক সুগার থেকে প্রায় 20 ইয়ার্স ওল্ড। পরে সুগা সব কিছু জেনে যায়। তারপর থেকে জঙ্কুকের বিয়ে দেওয়ার জন্য ওর মাম্মা খুঁজতে থাকে। হ্যালো, কোথায় আছিস? তাড়াতাড়ি নিচে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। কি হয়েছে জিমিনা, তুই রুমে না এসে এখানে থাকলি কেন? চল রুমে চল। না, আজকে এত তাড়াতাড়ি রুমে যাবো না। তাহলে আমাকে ডাকলি কেন? আমি তো একটা কাজ করছিলাম। আমার জানা আছে তুই কি কাজ করছিলি। যাই হোক, চল একটা পার্টিতে যাবো আজকে। না না, আমি কোথাও যাবো না, আমার অনেক কাজ বাকি আছে। তুই যা, ঘুরে আয়। আর তাছাড়া পার্টি করার বয়স নেই আমার। না, তোকে যেতেই হবে, চল আমার সাথে। এটা বলে জিমিনা ডেকে নিয়ে চলে যায়। তে একটা অফিসে কাজ করে। তে একটা সিম্পল সুইট মেয়ে। তের বাবা মাম্মা তে যখন ছোট ছিল তখন মারা যায়। তারপর থেকে একাই বড় হয়েছে। জিমিনা তের বেস্ট ফ্রেন্ড। তে জিমিনার থেকে বড় হলেও একসাথে থেকে থেকে দুজনের বেস্ট ফ্রেন্ড। তের মতোই জিমিনা ছোটবেলায় ওর মামা পাপাকে হারিয়েছে। ওরা দুজন রুমমেট। জিমিনা খুবই দুষ্টু প্রকৃতির মেয়ে। ওরা পার্টিতে যাওয়ার পরেই দেখে সবাই এনজয় করছে, তা দেখে ওরা ডান্স ফ্লোরে গিয়ে ডান্স করতে থাকে। তো শান্ত প্রকৃতির মেয়ে হলে জিমিনা যখন ওর সাথে থাকে তখন দুষ্টুমি করে। হ্যালো, আমি একটা মেয়ে পিক দিচ্ছি, সব ডিটেলস আমার 10 মিনিটের মধ্যে চাই। সুগা থেকে দেখার পর ফোন করে ওর বডিগার্ডকে এই কথাটা বলে। সুগা, ওই সাইডে কি দেখছিস? অনেকক্ষণ থেকে দেখছি। মাম্মাকে দেখছি। মানে আন্টি আসবে কোথা থেকে? তোর পাপা তো সিঙ্গল ফাদার। তো কি হয়েছে? পাপার বিয়ে দেব, তারপর না মাম্মা আসবে? সুগা, তুই কি পাগল হয়েছিস? আঙ্কেল বিয়ে করবে? পাপাকে বিয়ে আমি দেব, আমার এখন মাম্মা লাগবে। আচ্ছা, ওই মেয়েটাকে দেখ তো, আমার পাপার সাথে বেশ লাগবে, ওয়ার্ল্ডের বেস্ট জুটি হবে। কোন মেয়েটারে? আমরা দেখি। আঙ্কেল তো ভীষণ হ্যান্ডসাম, যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। তো আমরাও দেখি আমাদের আন্টি হিসাবে কোন মেয়েকে চুজ করলি।
ওরা কথা বলছে আর অন্যদিকে জিমিনা আর তে বাসায় এসে ড্রিঙ্ক করতে থাকে। জিমিনা খেলেও তে খেতে চাইছে না দেখে জিমিনা তেকে খাবার খাওয়াতে থাকে। আপনারা কি ভাবছেন ওরা ড্রিঙ্ক করছে? আরে না, ওরা জুস খাচ্ছে প্লাস খাবার, কারণ এই পার্টিতে সবকিছুই আছে। ওই দেখ, যেই মেয়েটা খাবার খাচ্ছে ওই মেয়েটা কেমন হবে বল আমার মাম্মা হলে? ওরা কথা বলছে, এর মাঝে সুগার ফোনে একটা নোটিফিকেশন আসে। সুগার সেটা দেখার পর মুচকি আসে, যেটা কেউ দেখতে পায় না। অনেক প্রিটি দেখতে মেয়েটাকে। তুই আঙ্কেলের জন্য বেস্ট কাউকে চুজ করেছিস, কিন্তু আঙ্কেল বিয়ে করবে তো? আরে চাপ নিস না, আমি চাপ দিব পাপাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আন্টির বাড়ি কোথায় সব কিছু খুঁজতে হবে তো। আর আন্টির বাবা মাম্মাই বা কেন আঙ্কেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? আমার সব কিছু জানা হয়ে গেছে। মাম্মার কেউ নেই, একমাত্র মাম্মার ফ্রেন্ড জিমিনা ছাড়া। আচ্ছা, ওটা বুঝলাম, কিন্তু বাড়ি কোথায় কিভাবে জানবি? সব জানা হয়ে গেছে, চল বাড়ি যাই, মাম্মারা চলে গেছে। ওদের কথা বলার মাঝে জিমিনা আর তে পার্টি থেকে চলে যায়। আজকে অনেক খাবার খাওয়া হয়ে গেছে তে, হাঁটতেও পারছি না। উফ, হ্যাঁ খাবার দেখলে তো নিজেকে আটকে রাখতে পারিস না তুই। এইভাবে বলিস কেন? খাবারগুলো আমাকে দেখে বলছিল কখন তোর পেটের ভিতরে যাব। ওরা অত করে রিকোয়েস্ট করছিল, আমি কি করে বারণ করি বল? জিমিনা তুই না পারিস বটে। ছাড়, চল বাড়ি চল, কালকে আবার আমার অফিস আছে। ওরা বকতে বকতে বাড়ি চলে যায়, সুগাও বাড়ি চলে যায়। পাপা কোথায় তুমি? এই তো মাই সন, চলো খাবার খেয়ে নেব। চলো পাপা। পাপা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এটাতে তোমাকে হ্যাঁ বলতেই হবে, প্লাস আমি যেটা বলবো মেনে নিতে হবে। প্রমিস করো। কি সিদ্ধান্ত পাপা বলো? তোমার পাপা সব কিছু এনে দিতে পারবে। না, এইভাবে বললে হবে না, আগে প্রমিস করো। আচ্ছা না, করলাম প্রমিস। বলো কি চাই তোমার? পাপা, আমার মাম্মা লাগবে, আমি মাম্মা চাই। এটা কি চেয়েছো বাচ্চা? এটা কি করে হয়? এটা হতে পারে না। এটাই হবে, আর আমি চাই তুমি বিয়ে করো আর আমার মাম্মা এনে দাও, এটাই ফাইনাল। না বাচ্চা, আমার বয়স হয়েছে, আমার এখন বিয়ে মানায় না। পাপা তুমি চুপ করো, আমি তোমার বিয়ে দেবই, আমার মাম্মা চাই মানে চাই। ওকে, তোমার যা মন চায় তাই করো। এই বয়সে এসেও যে আমাকে বিয়ে করতে হবে এটা জানা ছিল না। কথা দিয়েছি আমি, কথা দিলে কথা রাখি, এটা তুমি জানো, তাই আমাকে আগে প্রমিস করিয়ে নিলে। এটা বলে খাবার খেয়ে জঙ্কুক চলে যায়, সুগাও চলে যায়। এইভাবেই কিছু মান্থ চলে যায়। তে অফিস থেকে ফেরার পথে। হ্যালো বস, আমরা এনকে গ্রুপের লিডারকে ধরেছি, কি করব এইবার? ওকে গোডাউনে নিয়ে চলো। কিছুক্ষণ পর, তুই এই হাতে আমার দিকে ছোঁয়ার চেষ্টা করেছিলি, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করছিলি, কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? মরার জন্য প্রস্তুতি নে। এটা বলে জঙ্কুক লোকটার ফিঙ্গারগুলো একটা একটা করে করতে থাকে। এই মুখ দিয়ে আমার তের ব্যাপারে বাজে কথা বলেছিস বলে জিভটা বের করে কেটে ফেলে। সবশেষে লোকটির বুকে চাকু বসিয়ে দেয়। এটাকে কোনো জঙ্গলে ফেলে আয়। জঙ্কুক তার অফিসে চলে যায়। সেখানে গিয়ে আমার কথা না শুনলে কি হয় জানার পরেও তোর সাহস কি করে হয় আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো তুই অন্য কাউকে দিয়ে দিচ্ছিস? এটা বলে লোকটাকে শুট করে দেয়। কে কে ওখানে? এটা বলতে বলতে জঙ্কুক গিয়ে দেখে তে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তের মুখ দেখার পর জঙ্কুক কিছুক্ষণ একভাবে দেখতে থাকে দেখে। ওয়াও, পিকের থেকেও তোমাকে অনেক প্রিটি দেখতে মাই কুইন বলে জঙ্কুক তেকে কোলে নিয়ে চলে যায় ওর বাড়ি। পাপা তুমি মাম্মাকে পেলে কোথায়? আর মাম্মা অজ্ঞান হলো কি করে? আমি শুট করার সময় তোমার মাম্মা দেখে ফেলেছে, তাই জ্ঞান হারিয়েছে। পাপা, মাম্মার জ্ঞান ফিরলে তোমাদের বিয়ে দেব, তাই শপিং করে আনতে বলো। সুগা, এখন কি করে হবে বাচ্চা, কিছুদিন অপেক্ষা করো। না, আমি মাম্মাকে আর হারিয়ে যেতে দেব না। বাচ্চা, মামা তো হারিয়ে যায়নি, অফিসের কাছে কিছুদিন বাইরে ছিল, তোমাকে বলেছিলাম না? না, আমাদের এত কিছু থাকতে মামা কাজ করবে কেন? এইবার আমি এই প্যালেসের রানীকে আনতে চাই। ওকে বাচ্চা, তুমি যা বলবে তাই হবে। সুগা কিছুজনকে শপিং করতে পাঠিয়ে দেয়।
তের জ্ঞান ফেরার পর তে বাড়িটাকে হাঁ করে দেখতে থাকে, কারণ বাড়িটা কোনো প্যালেসের থেকে কম না। বলতে গেলে এটা একটা প্যালেস, সব সাইডে গার্ডে ভর্তি, প্লাস ফুল ফল গাছের অভাব নেই। ও, তুমি উঠে পড়েছো? যাও গিয়ে রেডি হয়ে নাও, বেডে তোমার ড্রেস রাখা আছে। মানে কেন রেডি হব আমি? আর আপনি কে? তে জগকে দেখার পর, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি বাড়ি যাব। আপনি পচালোক, ওই লোকটিকে শুট করেছিলেন, আমাকে বাড়ি যেতে দিন। বেবি গার্ল, আজকে আমাদের বিয়ে, তাই রেডি হবে তুমি। কি বিয়ে? আমি আপনার মতো ফালতু একটা লোককে বিয়ে করব? আপনি ভাবেন কি করে? যেইভাবে আমার বাচ্চা তোমাকে মাম্মা বলে ভেবেছে, ঠিক ওইভাবে। মানে কি আপনার বাচ্চা ভাবলো বলে আপনাকে বিয়ে করতে হবে আমাকে? আপনি অজব মানুষ তো। একে একটা লোককে বিনা দোষে মারলে, আর আপনি ভাবছেন আমি আপনার মতো একটা লোককে বিয়ে করব? আমি বেশি কথা যেমন পছন্দ করি না, তেমন বকতেও পছন্দ করি না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের বিয়ে করতে হবে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। কি ভেবেছেন ফার্স্ট ডে ভয় পেয়েছি বলে এখন আপনি আমাকে ভয় দেখিয়ে বিয়ে করে নেবেন? ভাবলেন কি করে? ওকে বেবি, তুমি রেডি হবে না, ঠিক আছে, আমি রেডি করাতে পারি, আমার কোনো প্রবলেম নেই। একদম আমার কাছে আসবে না বলছি। এখনই বলো না, আগে বিয়েটা হোক, তারপরে এই ডায়লগটা দিও। পাপা মামা রেডি হয়েছে তোমরা? দেরি হয়ে যাচ্ছে, পাপা একটু তাড়াতাড়ি নাও। তে আর একটা কথা না বলে তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। ওকে, করতে হবে না তো তাহলে মরার জন্য তৈরি থাকো। এটা বলে জঙ্কুক তের কপালে রিভলভারটা রাখে। কি করছেন আপনি? তাড়াতাড়ি রেডি হও, আমাকে যেন আর বলতে না হয়, এইবার বললে আমি বলবো না, আমার রিভলভার বলবে। তে রেডি হয়ে জঙ্কুকের সাথে চলে যায়। এর কিছুক্ষণ পর তে আর জঙ্কুকের বিয়ে হয়ে যায়। তে আগে থেকে জঙ্কুককে চিনত একজন মাফিয়া হিসেবে। পাপা মামা বাড়িতে চলো। বাচ্চা চলো। বাড়িতে আসার পর ওরা খাবার খেয়ে রুমে চলে যায়। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তাই আমাকে টাচ করার চেষ্টা করবেন না। তুমি বললেই হলো নাকি বেবি? আজকে তোমাকে কি করে ছেড়ে দিই বলো তে বেবি? আমি প্রায় 40 বছর পেরিয়েছি একা একা, এখন আমার কিছু লাগবে যেটা তুমি দিতে পারবে, আর কেউ না। আমার কাছে আসবে না, আমাকে ছেড়ে দিন। বেবি গার্ল, জাস্ট স্টপ, একটাও কথা বলবে না। আর জঙ্কুক তের বডি স্মেল নেওয়ার পর, খুবই ডিপ স্মেল বেবি, তোমার বডি খুবই টেস্টি হবে মনে হয়, একবার খেয়ে দেখি। বেবি একটু টেস্ট করতে দাও বেবি। Baby, just keep your mouth, otherwise আমার জানা আছে কিভাবে চুপ করাতে হয়। তে ভয়ে চুপ করে থাকে। বেবি টেস্টি। জগৎ তে মাঝে নিজেকে ইন করে। তে বেবি, এতদিনের খিদে এখনই পূরণ হবে না বেবি, একটু কম্প্রোমাইজ করো। বেবি গার্ল। জগৎ তের বাড়িতে বাইট করতে থাকে। এভাবেই রাতটা চলে যায়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে, পাপা আমার আজকে আসতে লেট হবে, কিছু স্টাডি বাকি আছে, ফ্রেন্ডরা মিলে কমপ্লিট করব। ওকে বাচ্চা, সাবধানে থেকো, কিছু প্রবলেম হলে ফোন করো। ওকে পাপা, আমি আসছি, মামা আসছি। ওকে বাচ্চা, সাবধানে যেও। সুগা চলে যাওয়ার পর, তে তুমি সুগাকে বাচ্চা বললে, তুমি মেনে নিয়েছো ওকে তোমার বেবি বলে? আপনাকে আমি মেনে নিয়েছি, আর ও তো বাচ্চা, ওকে কেন মেনে নেব না? তাও তে, তুমি ওর থেকে মাত্র 5 years old।
আছে আমার। এটা বলে জঙ্কুক চলে যায়। হ্যালো তে, তুই কোথায়? কাল থেকে কোথায় আছিস? বাড়ি আসবি কখন? জিমিনা, আমি আর ওখানে যাব না, আমার বিয়ে হয়ে গেছে। কি বলিস, বিয়ে হয়ে গেছে মানে কি? তে জিমিনাকে কালকে সব কথা বলে। ও মাই গড তে, তার মানে তুই এখন দ্য মাফিয়া কিং মিস্টার জন জঙ্কুকের ওয়াইফ? জিমিনা, তে বেবি, কি করেছিস তুই? আচ্ছা চল রাখছি, পরে কথা হবে। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন চলে যায়। তে বেবি, কি হয়েছে তোমার? তে আর কিছু বলতে পারে না, তার আগে অজ্ঞান হয়ে পড়ে যায়। জঙ্কুক ডক্টর ডেকে আনে। ডক্টর জঙ্কুককে জানায় তে 1 মান্থ প্রেগনেন্ট বলে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। দেখতে দেখতে তে আর জঙ্কুকের বেবি হয়ে যায়। তে আর জঙ্কুকের একটা বয় বেবি হয়, যার নাম রাখা হয় কুকি। 5 বছর পর। কুকি, আমার কাছে আসো ব্রাদার, তুমি এখন অনেক ছোট। ব্রাদার, আমাকে একদম ছোট বলবি না, আমার 5টা গার্লফ্রেন্ড আছে, এটা কি তুমি জানো? কি, তোমার গার্লফ্রেন্ড? নিশ্চয়ই তোমার মতো মিনি প্যাকেট। দাদাই, একদম ইনসাল্ট করবে না, আমার গার্লফ্রেন্ডরা মিনি প্যাকেট হলেও আমি গার্লফ্রেন্ড বানাতে পেরেছি, তুমি তো তাও বানাতে পারলে না। মার খাবি তুই। মামা দেখো ভাই কি বলছে আমাকে। এই এই তোদের দুজনের আবার শুরু হয়ে গেল। মামা, তোমাকে একটা কথা বলতে চাই আজকে। বলো বাচ্চা, কি বলতে চাও? মাম্মা, আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। ওকে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। না মাম্মা, আজকে আমি বিয়ে করব, তুমি শুধু পাপাকে ম্যানেজ করো। কি, আজকে? মাম্মা প্লিজ। ওকে ঠিক আছে। সুগা বিয়ে করে আসার পর, না তুই এখানে অনেক দিন পরে দেখলাম তোকে, কেমন আছিস তুই? আমি ভালো আছি শাশুমা, আপনি কেমন আছেন? শাশুমা, মানে এইসব কি বলছিস তুই জিমিনা? মাম্মা, আমি জিমিনাকে বিয়ে করেছি। কি, তুমি আর জিমিনা? এটা কি করে সম্ভব? মাম্মা, একটা কথা বলি, রাগ করবে না বলো? না বাচ্চা, বলো কি বলবে? আমি আর জিমিনা মিলে তোমার আর পাপার বিয়ে দিয়েছি। কি? মামা, আমি আর জিমিনা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসি। একদিন জিমিনা তোমার কথা বললো, তারপর থেকে আমি ঠিক করি মামা যখন বানাবোই তো তোমাকেই বানাবো। ওরে দুষ্ট ছেলে, দাঁড়া তোর বাবাকে জানাচ্ছি। হ্যালো জঙ্কুক, যেখানে থাকো না কেন এখনই বাড়িতে আসো। কেন, কি হয়েছে তে? সুগা একটা কাণ্ড করে ফেলেছে, তুমি তাড়াতাড়ি আসো। বলে ফোনটা কেটে দেয় জঙ্কুক বাড়ি আসার পর। কি হয়েছে তে? সুগা কি করেছে? সুগা বিয়ে করেছে। ও, এই ব্যাপার। তো কি হয়েছে? বাচ্চা বিয়ে করতেই পারে। আমি তো তার কথা বলছি না। এটা বলে তে জঙ্কুককে সব বলে দেয় আর হাসতে থাকে দুজনেই। ও আচ্ছা, যা করেছে আমার বাচ্চা ভালোর জন্যই করেছে। যাও ওদের রুমে দিয়ে আসো। তে সুগাকে রুমে দিয়ে আসার পর, জিমিনা বেবি, আমি আর পারছি না, কাছে আসো। সুগা তুমিও না। সুগা জিমিনাকে জড়িয়ে ধরে আর জিমিনার বডির প্রতিটা পার্ট লিক করতে থাকে। সুগা প্লিজ, কি করছো, ছাড়ো না বেবি, আজকে আর ছাড়া যাবে না। অন্যদিকে জঙ্কুক, আজকে আমাদের ফ্যামিলি ফুলফিল হলো বলো? তে বেবি, স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাই বাই।